2026 সালের এইচএসসির সিলেবাসে নতুন একটি কবিতা সংযুক্ত করা হয়েছে, আর সেটি হচ্ছে কবি জীবনানন্দ দাশের সুচেতনা কবিতাটি। আজকের এই ভিডিওতে তোমরা সুচেতনা কবিতার মূলভাব সম্পর্কে যেরকম জানতে পারবে, ঠিক তেমনি পরীক্ষায় এই কবিতা থেকে কিভাবে সৃজনশীল আসবে আর কোন উপায় সৃজনশীল লিখলে তুমি হাইয়েস্ট মার্ক পাবে সেটাও জানতে পারবে। তাহলে চলো দেরি না করে এখনই শুরু করি। প্রথমেই আমাদের এই কবিতাটা বোঝার আগে সুচেতনা এই শব্দটার অর্থ জানতে হবে। সুচেতনা শব্দটি দিয়ে আসলে আমরা ভালো চেতনাকে বোঝাচ্ছি। চেতনা দিয়ে তোমার বিবেক এবং সেই বিবেক দিয়ে তুমি যে কাজগুলো করো সেগুলোকে বোঝায়। ধরে নাও তুমি যুদ্ধ করছো, অবভিয়াসলি তোমার ভিতরে এখানে কোনো বিবেক কাজ করছে না, তুমি যুদ্ধ বন্ধ করছো, তার মানে তোমার ভিতরে একটা বিবেক কাজ করছে, ভালো বিষয় কাজ করছে। এটাই হচ্ছে কি আমার সুচেতনা। আর এরকম একটা জায়গা থেকে কবি জীবনানন্দ দাশ বলেছেন, বর্তমান পৃথিবীটা একটা অসুস্থ পৃথিবী। তার কারণ হচ্ছে এই পৃথিবীতে মানুষেরা নিজেদের মধ্যে হিংসার কারণে, বিদ্বেষের কারণে নানান রকম যুদ্ধে লিপ্ত হচ্ছে। মানুষের মধ্যে মানুষের যুদ্ধ হচ্ছে, দেশের মধ্যে দেশের যুদ্ধ হচ্ছে। তার মানে কবি যে বলছেন মানুষ হয়ে পৃথিবীর গুরুত্ব বুঝতে পারা এটা অনেক গুরুত্বপূর্ণ। তার কারণ হলো আমরা যদি আমাদের এই পৃথিবীটাকে সুস্থ না রাখি, পৃথিবীতে যদি যুদ্ধ বিগ্রহ বন্ধ না করি, শান্তি বজায় না রাখি, তাহলে দিন শেষে আমাদের এই পৃথিবীটা হয়ে উঠবে বসবাসের অযোগ্য। তাই কবি বলেছেন মানুষ হয়ে আমাদের পৃথিবীর গুরুত্ব বুঝতে পারা উচিত। এরপরে আমরা কিভাবে আসলে পৃথিবীর গুরুত্বটা বুঝবো? আমরা যখন দেখব মানুষের মধ্যে একটা কম্পিটিশনের কারণে যুদ্ধ হচ্ছে, বিগ্রহ হচ্ছে, পৃথিবী অসুস্থ হয়ে যাচ্ছে, তখন আমাদের বুঝে নিতে হবে পৃথিবীর মধ্যে কিসের অভাব রয়েছে। পৃথিবীর মধ্যে অভাব রয়েছে মানুষের মধ্যে মানুষের সুন্দর সম্পর্কের বা সৌহার্দ্যের। এর পাশাপাশি আমাদের মধ্যে ঐক্য নাই, আমাদের ভিতরে সম্প্রীতি নাই। এই জন্য দেখা যাচ্ছে ধর্মের কারণে আমরা একজনের সাথে একজন যুদ্ধ করছি, বিভিন্ন রাজনৈতিক কারণে বিভিন্ন দেশ একজনের সাথে আরেকজন যুদ্ধ করছে। এই জিনিসটা ঠিক না। জীবনানন্দ দাশ বলছেন এটা হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে বড় রকমের অসুখ। এই অসুখ থেকে পৃথিবীকে বাঁচানোর জন্য আমাদের ঐক্য, সৌহার্দ্য এবং সম্প্রীতি জাগ্রত করতে হবে। এরকম একটা জায়গায় কবি বলেছেন বর্তমান পৃথিবীর অবস্থানটা কি? বর্তমান পৃথিবীর অবস্থান হচ্ছে কম্পিটিশন করা। ধরে নাও তুমি তোমার কলেজের সেকেন্ড বয়, তুমি যদি আজকে ফার্স্ট হতে চাও তাহলে অবভিয়াসলি তোমার ক্লাসে যে ফার্স্ট বয় রয়েছে তার হলে রেজাল্ট খারাপ করতে হবে। তার মানে তোমার ক্লাসের ফার্স্ট বয়ের ব্যর্থতা তোমাকে সফলতা এনে দিচ্ছে, তুমি ফার্স্ট হয়ে গেলা। একইভাবে দুইটা দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে, একটা দেশ পরাজিত হবে আর একটা দেশ জয়ী হবে। যে দেশ পরাজিত হবে তার ব্যর্থতার কারণে অন্য একটি দেশ জয়ী হচ্ছে। এখানে কথা হলো এই যে একটা মানুষের ব্যর্থতা, সে ব্যর্থতাটা কি শেষ? না, সেখানেই শেষ না। এর কারণে ওই মানুষটা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাচ্ছে, দেশগুলো শেষ হয়ে যাচ্ছে, মানুষ একে অপরের উপর হিংস্র হয়ে উঠছে। তার মানে আমাদের বর্তমান পৃথিবীর অবস্থাটা এমনই নাজুক। এরকম একটা জায়গা থেকে আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হলো মানব কল্যাণের ব্রতী হওয়া। ব্রতী হওয়া বলতে আমি বুঝাচ্ছি মানব কল্যাণ আমি করবই এই ধরনের একটা শপথ নিজের মধ্যে নিয়ে নেওয়া। তুমি যখন এই ধরনের একটা শপথ নিয়ে কাজ করবা তখন দেখা যাবে পৃথিবী অনেক সুন্দর হবে। এখানে কবি জীবনানন্দ দাশ বলেছেন তিনি হচ্ছেন মানব কল্যাণের ব্রতী হওয়ার জন্য একজন নাবিক। নাবিক বলতে কি বুঝে? আমরা সবাই জানি নাবিক হচ্ছে তিনি যিনি হলো জাহাজ চালান। একইভাবে কবি জীবনানন্দ দাশ বলছেন আমি এই পৃথিবীতে মানব কল্যাণ প্রতিষ্ঠার জন্য নাবিক হয়ে কাজ করব, যাতে করে আমার পরের যে জেনারেশন আসবে তারাও এই মানব কল্যাণকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। তার মানে স্টুডেন্টস এক কথা কবি বলছেন আমাদের মানব কল্যাণ করতে হবে এবং এর জন্য আমাদের যা কিছু করা প্রয়োজন সবকিছুই করতে হবে। আর সবার শেষে কবি এটা বলেন যখন আমি মানব কল্যাণের ব্রতী হয়ে যাব ঠিক তখনই আসলে আমি মানুষ হিসেবে মানুষকে বুঝতে পারবো, একটা মানুষ কি চাচ্ছে, কি করছে, তার কেন এই প্রয়োজনটা আছে, কেন এই প্রয়োজনটা নাই, সেটা আমরা বুঝতে পারবো। আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষমতাটা বৃদ্ধি পাবে। তখন আমি অন্য একটা মানুষকে ভালোবাসবো এবং সেই মানুষকে ভালোবেসে আমি আসলে তার কল্যাণের কথা চিন্তা করব, অকল্যাণ করব না, যুদ্ধ বিগ্রহ অশান্তি আর সৃষ্টি করব না। তার মানে এই পুরো কবিতা জুড়ে কবি আসলে মূল দুটা কথা বলেছেন। নাম্বার ওয়ান, পৃথিবী এক গভীরতর অসুখে অসুস্থ যেখানে আমরা দেখি সার্বক্ষণিক যুদ্ধ বিগ্রহ চলছে। আর নাম্বার টু, এই যুদ্ধ বিগ্রহ বন্ধ করার জন্য আমাদের মানব কল্যাণের ব্রতী হতে হবে, পৃথিবীতে শান্তি আনতে হবে। স্টুডেন্টস আমরা কিন্তু ইতিমধ্যে এই পুরো কবিতার মূল ভাবটা শিখে ফেলেছি। এবার চলো একটা স্যাম্পল উদ্দীপকের মাধ্যমে কিভাবে এখান থেকে প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে আলাপ আলোচনা করি। ধরে নাও একটা উদ্দীপক দেওয়া রয়েছে মাদার তেরেসা, যিনি এই পৃথিবীতে মানব কল্যাণের জন্য ব্রতী হয়ে এসেছিলেন এবং তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত মানুষের সেবা করতে কাজ করে গিয়েছেন। এইটা ধরনের একটা উদ্দীপক। এই উদ্দীপক থেকে গ নম্বরের প্রশ্ন আসলো উদ্দীপকের মাদার তেরেসার সাথে সুচেতনা কবিতার কোন দিকটি সাদৃশ্যপূর্ণ? অবভিয়াসলি মানব কল্যাণের ব্রতী হওয়ার জায়গা থেকে উদ্দীপকটি আমাদের সুচেতনা কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। খুব সিম্পল ভাবে অ্যান্সার করতে পারলাম। ঘ নম্বর প্রশ্নে আসতে পারে মানুষের মধ্যে ঐক্য, সৌহার্দ্য এবং সম্প্রীতি জাগ্রত করার মাধ্যমে আমরা মানব কল্যাণ শুরু করতে পারি। মন্তব্যটি উদ্দীপক আর কবিতার আলোকে ব্যাখ্যা করো।
অবভিয়াসলি আমি যখন মানব কল্যাণ করব এই সিদ্ধান্তটা নিয়ে নিয়েছি, তখন আসলে আমার মানুষের মধ্যে ঐক্য স্ট্যাবলিশ করতে হবে, সৌহার্দ্য সম্প্রীতি এই সকল ভালো ভালো বিষয়গুলো নিয়ে আসতে হবে। আমরা যদি এটা না করি তাহলে দিন শেষে মানব কল্যাণ হবে না। আর এটাই আমাদের কিছু উদ্দীপকও যেমন বলা হয়েছে, ঠিক তেমনি আমাদের কবিতায়ও বলা হয়েছে। তো স্টুডেন্টস, খুবই শর্ট টাইমে আমরা সুচেতনা কবিতার মূলভাব শিখে ফেললাম, কিভাবে সিকিউ আসে সেটা শিখে ফেললাম, এবং সিকিউটা কিভাবে আনসার করলে তুমি হাইয়েস্ট মার্ক পাবা সেটাও শিখে ফেললাম। তো পরবর্তীতে কোন ভিডিওটা দিচ্ছি কমেন্টে দ্রুত গেস করো, আর এই মূল ভাবটা নিজের কাছে রাখতে এখনই সেভ করে রাখো।